আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন ব্লগ নিয়ে। আমাদের কলা ভুঁইয়ে এই যে গাছগুলো আছে, গাছগুলা কলা যেগুলো বিক্রি হয়ে গেছে, সেই বাড়তি যে এই যে গাছগুলো পড়ে আছে, এই গাছগুলো এখন এক জায়গায় গুছাতে হবে। ওই যে পালা দিতে হবে এক জায়গায় গুছায়, তার পরবর্তীতে আবার পাতাগুলো গুছাতে হবে। আমাদের এই জমিনে অনেক কাজ এখন বর্তমান। পরবর্তীতে ফসল রেডি করার জন্য আমাদের ভুঁইটাকে রেডি করা লাগবে। আবার এই তেলগুলো আছে, তেলগুলা আমাদের অন্য একটা ভুঁইয়ে লাগানো লাগবে। যে ভুঁইয়ে ধান ছিল ওই ভুঁইয়ে লাগাবো আর যেগুলো তোলা লাগবে, মনে দিয়ে এখন প্রচুর পরিশ্রম করে কাজ করা লাগবে। এই যে এগুলা সব পালা দেওয়া হচ্ছে এক জায়গায় করে। এগুলা পালা না দিলে পরবর্তীতে চাষাবাদ করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। চাষ করতে গেলে গাড়তেই পারে না, রোটারে বেঁধে যায়, তারপরে ফালে চড়িয়ে যায়। তার জন্য এগুলো সব এক জায়গায় করা লাগবে। পরবর্তীতে এগুলা পচে যাবে, এক জায়গায় থেকে পচে যাওয়ার পরে জৈব সার হিসাবেও কাজে লাগবে। জৈব সার হতে দেরি হয়, পরবর্তীতে যে আবাদ হবে ধান, ওই ধানটা রেডি হয়ে কাটা পর্যন্ত জৈব সার হয়ে যায়। পরবর্তীতে রোটার মেরে ওটা হয়ে জৈব সার হিসেবে কাজে লাগবে। পরিশ্রম করা লাগবে, নিজের জমিনে পরিশ্রম না করলে সফলতা পাওয়া যাবে না। অনেক পরিশ্রম করা লাগে, নিজেকে থাকা লাগে। কয়টা দিন ধরে আকাশের আবহাওয়া বেশি ভালো না। একদিন পানি হচ্ছে, একদিন রোদ হচ্ছে। ঝড়, পানি, মেঘ এগুলো উপেক্ষা করেই কৃষক আবাদ করে থাকে। এই কষ্টগুলো কৃষকের আজীবনকার কষ্ট। আলহামদুলিল্লাহ, এর মধ্যে আল্লাহ বরকত রেখেছে। ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখে এভাবে কঠিন পরিশ্রম করে যেতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ একদিন সফলতা দেবে। সমস্ত ভরসা আল্লাহ তাআলার উপরে। ভিডিওর মাঝে আমরা অনেক পরিশ্রম তুলে ধরতে পারি না, ছোট ছোট যেগুলো আছে সেগুলো পরিশ্রমগুলো তুলে ধরি, কিন্তু অনেক কাজ আছে, অনেক কাজগুলো করা লাগে, সেই সমস্ত ভিডিও দেওয়া থাকে না। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ইন্ডিয়া ওবায়দুল ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আলহামদুলিল্লাহ, অবশেষে কলা গাছপালা দিয়া পাতা গোছানো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি মাঠের কাজ ছাড়া বাসায় দিতে হবে। আল্লাহ হাফিজ।